গতকালকে জুম্মার নামাজে দিল্লির মাটিতে নামাজ চলছে, দেখেছেন আপনারা? কোন জায়গায় বাস করছি আমরা, কোথায় বাস করছি? পুলিশে গিয়ে পেছন থেকে সেজদায় আছে, লাঠি মারছে পেছন থেকে। আর একজনকে লাথি মারলো, কিন্তু নমাজ ছাড়েনি, আর আরেকজন উঠে চলে গেছে। দেখেছেন আপনারা? তারপরেও যদি এই জাতি না বুঝে, এই জাতি না শুধরায়, এই জাতির কপাল পোড়া কেনা, জোরে বলুন। এই জাতি দল নিয়ে পাগল, দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লালডাঙ্গা, পিয়ারডাঙ্গা, হাইলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, এ বাবা ও পীরগিরি করছে, করুক না, তোর কি? ও দেওবন্দি হয়তো দেখ হোক না, তোর কি? ও বেরেলি তো তোর কি? ও আহলে হাদিস তো তোর কি? নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, ও ওকে বাস দিচ্ছে, ও ওকে বাস দিচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? আচ্ছা না ঠিক? আজকে আমি আপনাদেরকে বলছি, বাস দেওয়া দিন নয়, আসো মসজিদমুখী হই, দিনমুখী হই, কোরআনমুখী হই, ইসলামমুখী হই। এটা করবে না। আজকে আমাদের দেশের যুবকরা, আমাদের দেশের মানুষ কোরআন পড়তে পারে না। আচ্ছা বলুন তো, কোরআন শেখা কি নফল, না সুন্নত, না ওয়াজিব, না ফরজ, না জায়েজ, না নাজায়েজ? কোরআন শেখা ফরজ। তাহলে আমরা কজনা কোরআন শরীফ জানি? আপনার আমার ছেলে কজনা কোরআন পড়ে, কজনা শিখে, সেটা বলুন আপনারা বলুন। কোরআন শেখা ফরজ। এ বাবা, কোরআন কি দেওবন্দির? কথা বলেন। কোরআন কি বেরেলি? কোরআন কি আহলে হাদিস? কোরআন কি ফুরফুরা? কোরআন কি আপনার আজানগাছি? না, কোরআন হলো মুসলমানের। কি বুঝেন আপনারা বলুন? আর এই কোরআন কি খালি মুসলমানদের জন্যই? ওটা পৃথিবীর যত জাতি আছে, প্রত্যেকটা জাতির জন্য হেদায়েতের বাণী। কি জোরে বলুন? কোরআন। আজকে জাতি কোরআন পড়ে না, কিন্তু এ জাতি দল করে আজকে কোরআনকে রিসার্চ করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে। কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলুন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কি আছে? দেখবেন যে কোনো লিখুক যখন বই লিখে, কেতাব লিখে, হাদিস লিখে, যে কোনো বই লিখলে প্রথমেইতে বলে দেয়, ভুল থাকলে ক্ষমা করবেন, মাফ করে দেবেন, আমাকে বলবেন, শুধরে নিব। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এ কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এ তিনটা দেশের মাটিতে দরুদ শুনেলেন। কোরআনকে নিয়ে তারা রিসার্চ করতে শুরু করলো, কোরআনের মধ্যে ভুল ভ্রান্তি বের করার তারা চেষ্টা করলো। কিন্তু আমার আল্লাহর বিচার বড় সূক্ষ্ম। তারা কোরআনের ভুল ধরতে ভুল পেল না। এই দেখেন 1/1/2024 ঘটনা। ও মুসলমান দরদি, কোরআনের ভুল ধরতে যখন তারা পারে না, কোরআনকে সামনে রেখে 10,000 মুরিদকে নিয়ে খ্রিস্টানদের পাদরি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। কি তার নাম? তার নাম হলো ডেভিড গল। ও মুসলমান দরদি, ওই ডেভিড গল অস্ট্রেলিয়ার মাটিতে জানিয়ে দিয়ে বলল, ওগো পৃথিবীর জমিনে যত জাতি, যত ধর্মের মানুষ, তোমরা শোনো, শোনে না, শান্তি যদি পেতে চাও কোরআনকে মেনে নাও, শান্তি যদি পেতে চাও কলমাকে পড়িয়ে পড়ে নাও, শান্তি যদি পেতে চাও ইসলামকে মেনে নাও, শান্তি যদি পেতে চাও আল্লাহ তার হাবিবুল্লাহকে মেনে নাও। কে বলছে এটা? খ্রিস্টানদের পাদ্রী, যে অস্ট্রেলিয়ার মাটিতে যার 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মুরিদ। কেউ তো জোরে বলুন, কত মুরিদ? লক্ষ লক্ষ মুরিদ। মুরিদ বুঝেন তো নাকি? কি মুরিদ নাই? মুরিদ বুঝেন না? আল্লাহর ওলি পীর সাহেবদের মুরিদ আছে না নাই? হাজারো মুরিদ। তাই বলে কোন, আমি আজকে আপনাদেরকে সব কিছু বলবো, আপনারা যদি ধৈর্য ধরে থাকতে পারেন। থাকবেন তো নাকি? থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তুলেন। দুজনা থাকবে না বলেছে, দুজন বলেছে থাকবে না। এই বাবাজি আর ওই ভাইজান,
দুজনা বলেছে আমরা থাকবো না নাকি? তাহলে আপনারা এখন উঠে গেলেও কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। যদি আপনাদের কষ্ট হয় উঠে গেলে কোনো দুঃখ নাই, কিন্তু আজকে আমি আপনাদেরকে শোনাবো আর মগজকে ধোলাই করবো ইনশাল্লাহ। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? বসেন। আর এক জায়গা থেকে 2.5 ঘন্টা চিল্লি হয়েছি, ছুটিপুর থেকে 2.5 ঘন্টা বক্তব্য করেছি। ওরা তো স্টেজ দিকে নামতে দিচ্ছিল না, ওই যে আপনি আমাদের জালসাটাকে নষ্ট করে দিয়ে চলে গেলেন, তাইছে তাই ছাপা 2.5 ঘন্টা বলি যাবো, কত বলবে? হ্যাঁ, আপনি নামে গেলেন, লোক কই? প্রধান বক্তা কি বলবে? হ্যাঁ, আমি কি বলবো? তুমি আমাকে দিলি এখানে রাস্তা দিতে নাকি? হ্যাঁ, মহতরম বুজুর্গদস্ত, তো আমি আপনাদেরকে বলছিলাম যেটা কোরআন, আজকে জাতি কোরআন পড়ে না, কোরআন পড়তেও চেষ্টা করে না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে? আপনাদের দেশে খেলে নাকি? খেলে? ও যুবক, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন কেন পড়ো মানা? আজকে যুবকদেরকে বলি, তোমরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা, তোমাদের 1টা নেই 2টো নেই 12টা ক্ষতি হবে রে যুবক। কটা ক্ষতি হবে? 12টা। চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। জীবন তুমি এখন বুঝতে পারবা না জীবনের যৌবনের কত মূল্য। ও মুসলমান, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সম্পদ সব আছে, কিন্তু যৌবনের জীবনের যৌবন যদি না থাকে, তোমার চারাও কোনো মূল্য না। তোমার কাছে তোমার স্ত্রী থাকবে না, তোমার বিবি তোমার কাছে থাকবে না, সে চলে যাবে। আর যদিও তাকে তো অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। দেখালাম প্রমাণ করণীয়। তাই আমি বলবো যুবক, এসব কোরআন বলা, কোরআন পড়ে জীবন বেঁচে যাবে, জান বেঁচে যাবে, মান বেঁচে যাবে, লজ্জা শরম বেঁচে যাবে। দুনিয়া তো বাজবা, পরকালও বাজবা, কবরে তো বাজবা রে যুবক। আজকে আল্লাহ মানো না, আল্লাহর কোরআন কেন তোমরা মানো না? আজকে জাতি যদি আল্লাহ মেনে নিত, এ জাতি যদি কোরআন মেনে নিত, এ জাতি যদি নবী মেনে নিত, এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এ জাতি কোনো দিন টের পেত না। এ জাতি নবীকে চিনে না, এমন মুসলমান আছে নবীর নাম জানে না। কি বলছেন আপনারা বলেন? এরকম লোক নাই? হ্যাঁ, আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই আমাদের নবীকে বল, বল নবীকে বল। তো আমাকে বলছে নবী কে গো, আমি তো জানিনি। চল মেরে গাল ফেরিয়ে দেবো, বেয়াদব নবীকে মানা তো জানিনি। তো তার বাপ বলছে, বড় বেয়াদব হুজুর, এতক্ষণই ছিলে, কাল বাদে পরশুদিন বিহি দিব, আর এখনো পর্যন্ত নবী চিনে না গো। তো ছেলে যা বাপও তো তাই হবে নাকি? তো ছেলে বলছে বাপকে, বলছে তুমি যে আমার বাপ, জীবনও তো মসজিদের দরজা ছিল না, তো তুমি বলো ওখানে নবীকে লাইক বেকুব, আমি নবী জানিনি। তোকে বলো, বলে আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ, এখন নবী ফেরাউন? কথা বলেন না কেন? নবী ফেরাউন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। নবী ফেরাউন নয় বাবা। আমাদের নবীকে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ নবীর আদর্শ হবে, নবীর আদর্শ কি ছিল সেটা হবে আজ বক্তব্য। আর আমার বাবা জীবনেরা, আজকে আমরা মসজিদ চিনি না, আপনাদের দেশের লোক মসজিদ বানিয়েছেন, মার্বেল করেছেন, 6 ঘরে হাজাম পাড়ালেই বলি, অন্য গ্রামে বলতে গেলে মার খাবো নাকি? কি বুঝছেন আপনারা বলুন? আপনারা তো মারতে পারছেন না, না মারবেন? মারতে পারবেন না। তাহলে আচ্ছা বলুন, আমাদের দেশে আজকে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না ইমাম আর মরজম, তোরা দুজনেই চলো। আমাদের দেশের লোক, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছে? আল্লাহ বলেছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বান্দেগি করো, আমার দিন মেনে নাও, আইন কানুন বিধানকে মেনে নাও। বান্দা যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব।
কিন্তু আল্লাহ মানি না, নামাজ মানি না, রসুল চিনি না, রসুল মানি না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বাপ, দুর্দিন কিনা। আজকে বাবরি মসজিদ নিয়েছে না লাইনি, শুনেননি আপনারা নাকি? শুনে যান, বাবরি মসজিদ নিয়ে নিল। জ্ঞান বাবরি মসজিদ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদেরকে মালদা জেলাতে গাদিনা মসজিদ এত গেলাম এত এলাম, কোনোদিন শিবলিঙ্গ দেখতে পেলাম না। হঠাৎ করে একদিন রাত্রি পেরিয়ে সকালবেলায় দেখছে শিবলিঙ্গ আঁকানো আছে। তার মানে কি? ওরা বলছে এটা মন্দির ছিল, জোর করে মুসলমানরা মসজিদ করেছে। বুঝতে পারলেন না? কিন্তু মুসলমান শোনালেন, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয়, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু অনেক লোকে বলে আল্লাহ বলা আছে, আল্লাহর কি কোনো বিচার নাই, মসজিদ নিল কি রে, বলে না বলে না, কথা বলেন। কিন্তু আল্লাহর মার জগতের ভান, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু কোনো দিন ছেড়ে দেবে না। ছেড়ে দিবে, কথা বলুন, ছেড়ে দিবে। ও মুসলমান, ভারতবর্ষের সংবিধানে আছে যেখানে মসজিদ হয়ে যায় সেখান থেকে মসজিদ কারো সরানোর ক্ষমতা নাই, এটা ভারতবর্ষের সংবিধান। কিন্তু আজকে তারা আজকে মসনদের বলে, আজকে তারা সংসদের বলে, আজকে তারা কলমের বলে, আজকে তারা তাদের ক্ষমতার বলে মসজিদ নিয়ে নেয়। কিন্তু আমার আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থেকে যাবে। তোমরা গির্জা বানাও, তোমরা গুরুদুয়ার বানাও, তোমরা বিল্ডিং বানাও কেন, মন্দির বানাও, যাই বানাও না কেন, তোমরা যাই করো না কেন, আল্লাহর ঘর যেখানে একবার সেজদা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সেখান থেকে মসজিদকে সরিয়ে দিতে পারবে না। কিন্তু জাতি তো নামাজ পড়বে না। আমাদের দেশের লোক 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে বাবা? 2%। 2% নামাজ লোক পড়ে, 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। তাহলে আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা মুরব্বী, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু চাচা তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল। এ শিখেও না, শেখার চেষ্টাও করে না, ইমামের কাছে বসে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, টাইম নাই। কি নাই? আর মৌলবি যদি 2 মিনিট নামাজ পড়াতে দেরি করে ফেলে, বলে মৌলবির কোনো কাণ্ড জ্ঞান নাই রে, টাইম বুঝে কোনো ব্যাপার নাই। কি বলে না বলে না, ধরে বলুন, খিদি বিদি লাগিয়ে দেয় না, দেয় না, নামাজ শেষ ও তাড়াতাড়ি করে একবারে বাজারে চায়ের দোকান, আপনাদেরকে চায়ের দোকান আছে না নাই? আছে। চায়ের দোকানে গেল্লা গেবাদ, পরচর্চা পরনিন্দে। বাবা, গেবাদ করা গেল্লা করা কি স্বভাবের কাজ নাকি গুনার কাজ? আজকে আমাদের দেশের মানুষ চায়ের দোকান থেকে বেরোতে দেরি, গেবাদ গেল্লা নিয়ে বসতে দেরি নয়। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, এ বাবা, আমি তো 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। পার্লামেন্ট আপনি কি ফতোয়া নেবেন? চায়ের দোকানে আপনি নমাজ, রোজা, ফতোয়া, ফারাইজ, মশলা, তালাক যা আছে সব রকমের ফতোয়া পাওয়া যাবে। যাবে না, যাবে না, জোরে বলুন। আবার অনেক লোক আছে, আরে বকিসি নিয়ে মৌলবীদের কথা কি শুনবি বে, আমি নমাজ না পড়তে পারি কিন্তু আমার ইমান ঠিক আছে। 1 নম্বর শয়তান। কি কত নম্বর শয়তান জোরে বলুন? 1 নম্বরের শয়তান। নামাজ না পড়লে তার কোনদিন শরীর ঠিক থাকতে পারে, মন ঠিক থাকতে পারে, ইমান ঠিক থাকতে পারে? এ বাবা, সে শয়তানের বড় ভাই, আবু জেহেলের বড় ভাই, হারামখোর। ও নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, বুঝে আমার ইমান ঠিক আছে। আল্লাহর কোরআন বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি থেকে বাঁচাতে পারে নামাজ। পারে না, পারে না, জোরে বলুন। আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু